খুব ভালো আছো। আজকে এই ক্লাসে আমরা দেখব বাইনারি নাম্বার সিস্টেম টু আদার নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে থাকা কোনো বাইনারি নাম্বারকে কিভাবে অন্য নাম্বার সিস্টেমে নাম্বারে রূপান্তর করব, বাইনারি নাম্বারকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করব, বা বাইনারি নাম্বারকে কীভাবে অক্টালে রূপান্তর করব, বা বাইনারি নাম্বারকে কীভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। বাইনারি নাম্বার থেকে টু অক্টাল আর বাইনারি টু হেক্সাডেসিমেল, এই দুটো রূপান্তরের পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। এবার আমরা দেখি বাইনারি টু অক্টাল, অর্থাৎ বাইনারি নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বারে রূপান্তর করব। তার জন্য আমাদেরকে এই টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলটা আমরা এর আগের ভিডিওতেও দেখেছিলাম, যেখানে অক্টাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করছিলাম। এই টেবিলটাতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অক্টাল ডিজিটের সমতুল্য বাইনারি 3 বিটে রয়েছে। 3 বিটে কেন রয়েছে? কারণ হায়েস্ট অক্টাল ডিজিট 7, তাকে বাইনারিতে প্রকাশ করতে 3 বিট প্রয়োজন হয়। তাই প্রত্যেকটা অক্টাল ডিজিটকেই আমি 3 বিটে লিখেছি এখানে। ধরো প্রশ্ন দেওয়া হয়েছে 1100101001.01101 বেস 2, তাহলে এটা বাইনারি নাম্বার, এটাকে অক্টালে রূপান্তর করতে বলা হয়েছে, অর্থাৎ বেস 8-এ নিয়ে যেতে বলা হয়েছে। কিভাবে করব? প্রথমে বাইনারি নাম্বারটা লিখে নেব। তোমরা জানো এই বাইনারি নাম্বারটা দুটো অংশ, একটা দশমিকের বাঁ দিকে পূর্ণ অংশ আর একটা দশমিকের ডান দিকে দশমিক অংশ। আমরা প্রথমে কি করব, দশমিকের বাঁ দিকে যে পূর্ণ অংশটা রয়েছে সেটা 3টে করে বিটের গ্রুপ বানাবো, ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে প্রথম এই 3টে বিটের গ্রুপ বানাবো, তারপর এই 3টা বিটের গ্রুপ বানাবো, তারপরে বাকি রইলো আর একটা বিট। তাহলে একটা বিটের তো গ্রুপ হবে না, তাহলে এর আগে আরও দুটো জিরো বসিয়ে এটাকে 3টে বিট করব, তারপর এটা একটা গ্রুপ বানাবো। অনুরূপভাবে দশমিকের ডান দিকে দশমিক অংশের জন্য বাঁ দিক থেকে ডান দিকে গ্রুপ বানাবো। এই 3টে বিটের গ্রুপ হলো, বাকি রইলো কটা? দুটো বিট। দুটো বিটের তো গ্রুপ হবে না, তাহলে কি করব, আরেকটা জিরো বসাবো শেষে, দিয়ে 3টা বিটের আরেকটা গ্রুপ করব। তাহলে গ্রুপিং আমার হয়ে গেল। তাহলে এটা ছিল আমার বাইনারি নাম্বার। এরপর এই প্রত্যেকটা গ্রুপের সমতুল্য অক্টাল ডিজিট আমরা নিচে বসালেই কিন্তু অক্টাল নাম্বারটা পেয়ে যাব। তাহলে দেখো 101, এই গ্রুপটা যে 3টে বিট রয়েছে, এই 3টে বিটের সমান বা সমতুল্য অক্টাল ডিজিট হচ্ছে 5। তার বাঁ দিকে 100, এর সমতুল্য অক্টাল ডিজিট 4। তার বাঁ দিকে 001, এর সমতুল্য অক্টাল ডিজিট 1। এবার দশমিকটা বসিয়ে দিই। দশমিকের ডান দিকের অংশ দেখি 011, এর সমতুল্য অক্টাল ডিজিট হচ্ছে 3। 010, এর সমতুল্য অক্টাল ডিজিট হচ্ছে 2। তাহলে কিন্তু আমি অক্টাল নাম্বার পেয়ে গেলাম। অক্টাল নাম্বারটা হচ্ছে 145.32। এবার আমি এটা উত্তর লিখে দেব। বোঝা গেল? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে নিচে জিজ্ঞেস করো এর সম্বন্ধে। আর একটা তোমাদেরকে কাজ দিচ্ছি, প্রশ্ন, সেটা হচ্ছে 1101.10, এই বাইনারি নাম্বারটাকে অক্টাল নাম্বারে রূপান্তর করো এবং কত উত্তর আসছে সেটাও আমাকে নিচে কমেন্টসে উত্তর দাও। এবার আমরা দেখি বাইনারি টু হেক্সাডেসিমেল। বাইনারি টু হেক্সাডেসিমেল করতে গেলে আমাদেরকে এই টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, যেখানে আমি হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে পরিবর্তন করব সেটা দেখাচ্ছিলাম। এই টেবিলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা হেক্সাডেসিমেল ডিজিটের 4 বিট বাইনারি দেওয়া আছে। কেন 4 বিট বাইনারি দেওয়া আছে? কারণ হায়েস্ট হেক্সাডেসিমেল ডিজিট এফ, তাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে 4 বিট প্রয়োজন হয়। সেই জন্য প্রত্যেকটা হেক্সাডেসিমেল ডিজিটকে 4 বিটে প্রকাশ করা আছে। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 111101.11101 বেস 2, অর্থাৎ এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলা হচ্ছে। তাহলে আগের মতোই আমরা কি করব, বাইনারি নাম্বারটা লিখে নেব। তোমরা জানো যে এই বাইনারি নাম্বারটা দুটো অংশ আছে, একটা হচ্ছে বাঁ দিকে পূর্ণ অংশ, দশমিকের বাঁ দিকে পূর্ণ অংশ, এবং দশমিকের ডান দিকে আছে দশমিক অংশ।
তো দশমিকের বাঁ দিকে যে পূর্ণ অংশ রয়েছে সেখানে ডান দিক থেকে বাঁ দিকে 4টে করে বিটের গ্রুপ হবে। বাইনারি থেকে অক্টালের সময় 3টা করে বিটের গ্রুপ হচ্ছিল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলের সময় 4টা করে বিটের গ্রুপ হবে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে 4টা করে বিটের গ্রুপ হবে পূর্ণ অংশের জন্য। তাহলে প্রথম গ্রুপিং করছি আমি, প্রথম 4টা বিটের গ্রুপ করলাম। এরপরে বাকি আছে আর 2টো বিট, 4টা বিট নেই, তাহলে কি করব, তাহলে ওই 2টো বিটের আগে 2টো 0 বসিয়ে ওটা 4টা বিট করে নেব, এরপর ওই 4টা বিটের গ্রুপ করে দেব। অনুরূপভাবে দশমিকের ডান দিকে দশমিক অংশের জন্য গ্রুপিং হবে, তবে সেখানে গ্রুপিংটা হবে বাঁ দিক থেকে ডান দিকে। প্রথম 4টা বিটের গ্রুপ করলাম, এরপর বাকি আছে আর একটা বিট, একটা বিটের তো গ্রুপ হবে না, তাহলে তারপরে আরও 3টে 0 বসিয়ে সেটাকেও 4টা বিট করে নেব, তারপরে সেই 4টা বিটের গ্রুপ করে দেব। তাহলে এই ছিল আমাদের বাইনারি নাম্বার। এরপর আমি এই যে গ্রুপগুলো করেছি এই প্রত্যেকটা গ্রুপের সমতুল্য হেক্সাডেসিমেল ডিজিট বসিয়ে দিলেই কিন্তু আমরা পুরো হেক্সাডেসিমেল নাম্বারটা পেয়ে যাব। তাহলে পূর্ণ অংশের জন্য প্রথম যে গ্রুপটা ছিল 1101, তার সমতুল্য হেক্সাডেসিমেল ডিজিট কত হবে, এই টেবিলে দেখো ডি। তার বাঁ দিকে যে গ্রুপটা রয়েছে তার সমতুল্য হেক্সাডেসিমেল ডিজিট 3। এরপর দশমিক অংশে এসো, দশমিক অংশে প্রথম যে গ্রুপটা রয়েছে তার সমতুল্য হেক্সাডেসিমেল ডিজিট ই। তার ডান দিকে যে গ্রুপটা রয়েছে তার সমতুল্য হেক্সাডেসিমেল ডিজিট 8। তাহলে আমরা এখন হেক্সাডেসিমেল নাম্বারটা পেয়ে গেছি 3DE8। এবার এটা আমরা উত্তরে লিখে দেব। খুব সহজ নিয়ম, তাই তোমাদেরকে একটা অঙ্ক আমি দিচ্ছি, নিচে দেখতে পাচ্ছ 1101.10 বেস 2, এই বাইনারি নাম্বারটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো এবং কত উত্তর আসছে সেটা আমাকে নিচে কমেন্টস করো। তাহলে তোমাদেরকে 2টো প্রশ্ন দিলাম, একটা বাইনারি থেকে অক্টাল, একটা বাইনারি থেকে হেক্সাডেসিমেল। 2টো প্রশ্নের উত্তরই আমাকে নিচে কমেন্টসে করবে। আর এ বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেবো তোমাদের। ধন্যবাদ।